হযরত ঈসা আলাইহিস সালামের জমানায় একজন দোফা ছিল। দোফার বিরুদ্ধে কিছু লোক এসে নালিশ ছিল ঈসা আলাইহিস সালামের কাছে। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে বললেন যে ধোপার কারণে পুরা গ্রামের মানুষ অতিষ্ঠ। ধোপা শুধু জ্বালাতন করে। ধোপা কি কারণে জ্বালাতন করত? ধোপার একটা কাজ ছিল, সমস্ত গ্রামের কাপড়গুলো ধৌত করত। কাপড়গুলো ধৌত করতে নিয়ে কাপড়গুলো নষ্ট বানাই ফেলতো। আর যখন মানুষ জিজ্ঞাসা করতো তুমি কাপড়গুলো নষ্ট করছো কেন, ধোপা তাদের সাথে কর্কশ ভাষা করত, খারাপ আচরণ করত। সমস্ত মানুষ, গ্রামের মানুষগুলো অতিষ্ঠ হয়ে গেল। আর ঈসা আলাইহিস সালামের কাছে নালিশ দিল, বিচার দিল, ইয়া পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করেন, ধোপার জন্য বদদোয়া করেন, ধোপার যেন মৃত্যু হয়। আমরা ধোপার কারণে অতিষ্ঠ হয়ে গেছি। পুরো গ্রামের মানুষ ধোপায় এমন ভাবে জ্বালাতন করে আমরা সহ্য করতে পারছি না। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহর দরবারে মৃত্যু কামনা করলেন, বদদোয়া করলেন ধোপার। আর সমস্ত মানুষদেরকে খবর দিলেন আজকের ধোপার শেষ দিন। আজকের সমস্ত মানুষদেরকে খবর দিয়ে দিলেন ধোপার শেষ দিন, আজকের ধোপার কাজে গেলে সেখান থেকে ফিরে আসতে পারবে না, ধোপার আজকের মৃত্যুবরণ হয়ে যাবে। সমস্ত মানুষদেরকে যখন খবর দিলেন, জানাই দিলেন, ধোপা আগের মতন প্রতিটি দিন তার গাঠি বোঝা নিয়ে, গাঠির ভিতরে 3টি রুটি নিয়ে যখন ধোপা কাজের দিকে রওনা হলেন, কাজের দিকে যখন রওনা দিলেন, যাচ্ছিলেন, পথিমধ্যে যাইতে যাইতে একজন মুসাফির ধোপাকে বললেন, আল্লাহর রাস্তায় আমাকে কিছু খাবার দাও, আমার পেটে কোনো খাবার নাই, 3 দিন পর্যন্ত অনাহার, আমি কিছু খাইতে পারি না, আমাকে কিছু খাবার দাও। ধোপার গাঠির ভিতরে 3টি রুটি ছিল। ধোপা মিথ্যা কথা বলতে পারলেন না, সত্য কথা জানাই দিলেন, আমার কাছে 3টি রুটি আছে, তুমি একটা রুটি নিয়ে খাও। ধোপা ওই মুসাফিরকে, পথিককে একটা রুটি দান করে দিল। একটা রুটি খেয়ে মুসাফির দোয়া করলেন, ইয়া রাব্বাল আলামিন, তুমি এই ধোপাকে জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে দাও। এই কথাটা শুনে ধোপার মনে খুব খুশি হইল, আনন্দ পেল। ধোপা মুসাফিরের প্রতি খুশি হয়ে গেল। আরো একটা রুটি বাইর করে দিলেন, নাও তুমি এটাও খাও। এইবারে দোয়া করলেন, রব্বুল আলামিন, তুমি এই ধোপার অতীতের ভবিষ্যতের যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও। ধোপার মনে আরো আনন্দ হলো, আরো খুশি হলো। আরো একটা রুটি ছিল। 3 নাম্বার রুটিটা যখন পথিক মুসাফিরকে দিয়ে দিল, 3 নাম্বারে দোয়া করলেন, রব্বুল আলামিন, তুমি ধোপাকে আসমানি বালা, জমিনের বালা থেকে তুমি হেফাজত করো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 জনের দোয়া কোনোদিন ফেরত যায় না। রাইফেলের গুলি ফেরত হয়, কিন্তু মুসাফিরের দোয়া কোনোদিন ফেরত যায় না। আল্লাহ কবুল করে ফেলেন, বলুন সুবহানাল্লাহ। মুসাফির দোয়া করলেন, রব্বুল আলামিন, তার হায়াতের মধ্যে বরকত দাও, তার উপরে রহমত নাজিল করো, তাকে তুমি হেফাজত করো, এবং আসমানি বালা, জমিনের বালা থেকে তুমি তাকে হেফাজত করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন দোয়াগুলো কবুল করে নিলেন। ধোপা আগের মতন ঘাটে গেলেন, গাঠি নিয়ে, বস্তা নিয়ে, কাপড় চোপড় ধৌত করলেন। ওদিকে পুরো গ্রামবাসীরা ধোপার আজকের মৃত্যু হয়ে যাবে, মৃত্যুটা দেখার জন্য সকলে আকৃষ্ট হয়ে আছে, বয়ে আছে, তাকায় আছে ধোপার দিকে। ধোপার কাজ ধোপা করতেই আছে, ধোপার তো মৃত্যুবরণ হয় না, কারণটা কি? রাখে আল্লাহ, মারে কে? কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। হেদায়েতের মালিক কে? জোরে বলেন। বান্দাকে মৃত্যুবরণ দেওয়ার মালিক কে? 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করবেন তখন বান্দার মৃত্যু হয়ে যাবে। এই ঘোষণা কার? জোরে বলেন।
আরো জোরে বলেন। দুপার সমস্ত কাজগুলো শেষ করে আসলেন। কাজগুলো শেষ করে যখন আসতেছিলেন, লোকেরা দেখতেছিলেন দোপার মৃত্যুবরণ হয় না, এ দোপা কেন বেঁচে আছে? মুসা ঈসা আলাইহিস সালামের কাছে দৌড় মারলেন। সমস্ত গ্রামবাসীরা ঈসা আলাইহিস সালামের কাছে দৌড়ায় আর বলে, ও আল্লাহর পয়গম্বর, তোমার কথা তো সত্য হয় নাই, তোমার দোয়া কবুল হয় নাই, তোমার কথাটা মিথ্যা হয়ে গেছে। দোপা তো ঠিকই বেঁচে আছে, দোপা মৃত্যুবরণ করে নাই। এতে বোঝা গেল পয়গম্বর তোমার কথাটা মিথ্যা হয়ে গেছে, সত্য হয় নাই। ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, গ্রামবাসীরা যাও, দোপাকে আমার কাছে নিয়ে আসো। দোপাকে ঈসা আলাইহিস সালামের কাছে নিয়ে আসলেন। দোপাকে জিজ্ঞেস করলেন, তোমার কি কি আমল করেছো আজকে? দোপা বর্ণনা করলেন, যাওয়ার পথে একজন পথিক মুসাফির আমার কাছে কিছু খাবার চেয়েছিলেন, আমার গাঠির মধ্যে 3টি রুটি ছিল, আমি 3টি রুটি দান করে দিলাম। মিথ্যা কথা বলতে পারলাম না, নিজে না কে ওই পথিক মুসাফিরকে সমস্ত রুটি 3টা দান করে দিলাম। আর দেখলাম কি কি জানি পথিক মুসাফির আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। বলুন সুবহানাল্লাহ। আমার প্রত্যেকটা রুটিতে প্রত্যেকবার দোয়া করলেন। 3টা রুটি দিলাম, 3বার দোয়া করলেন। 3টা দোয়া আমার কাছে এত প্রিয় হয়েছে, এত সুন্দর লাগছে, এত আনন্দ হয়েছি, খুশি হয়েছি, তার ফলে নিজে না খেয়ে 3টা রুটি দান করে দিলাম, আর কিছু আমল করি নাই। এমন সময় দেখলেন ঈসা আলাইহিস সালাম বললেন, তোমার গাঁটটিটা খোলো। গাঁটটিটা খোলার সাথে সাথে গাঁটটির ভিতরতে একটা কালো সাপ বের হয়ে আছে। সাপটাকে জিজ্ঞেস করলেন, এ সাপ, তুমি কেন এসেছো গাঁটটির ভিতরে? সাপ জবাব দেয়, আল্লাহর তরফ থেকে হুকুম এসেছে, দোপা যখন ঘাটে যাবে, কাপড় কাচবে, তখন তুমি তাকে এমন ভাবে দংশন করবা, দংশন করার সাথে সাথে দোপা যেন মৃত্যুবরণ করে, দোপার যেন বাঁচার কোনো ই থাকে না। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছিলেন, গাঁঠির ভিতরে আমি অবস্থান করেছিলাম, অপেক্ষা করেছিলাম দোপাকে ধ্বংসন করার জন্য। কিন্তু পথের মধ্যে দোপা 3টা রুটি এক পথিক মুসাফিরকে দান করলেন। ওই রুটি 3টা দান করার ক্ষেত্রে দোপার দোয়াগুলোকে পথিক মুসাফির যখন দোপার জন্য দোয়া করলেন, দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়েছেন। 3 নাম্বার দোয়াটা ছিল, আল্লাহ আসমানি বালা, জমিনি বালা এবং হায়াতে বরকত দাও। এত সুন্দর দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করে নিয়েছেন। হঠাৎ করে আসমান থেকে একজন ফেরেশতা এসে আমার মুখের মধ্যে লাগাম লাগাই দিলেন। আমি আর দোপাকে ধ্বংসন করতে পারলাম না, যার ফলে দোপা এখন পর্যন্ত আল্লাহর হেফাজতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাই রাখছেন। বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, যাও হে দোপা, তুমি আজকে থেকে ভালো ভালো সুন্দর সুন্দর আমল করা শুরু করো, প্রতিবেশীদেরকে হক আদায় করো, দান সদকা করো, এতিমের মাল তুমি ফিরিয়ে দাও, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো, তাদের হক আদায় করে নাও, সন্তানের হক আদায় করে নাও। যত বেশি দান করবা, তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার উপরে রহমত নাজিল হইতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। যদি কেউ কার উপকার করে, কেউ কাউকে দান করে, কেউ কাউকে যদি সদকা করে, আর সদকা করার পরে, দান করার পরে যদি খোটা দেয়, উপকার করার পরে যদি খোটা দেয়, দান সদকা করার পরে যে প্রতিদান আল্লাহ দিয়েছেন, যে সব আল্লাহ দিয়েছেন, যে নেক আমল আল্লাহ দিয়েছেন, খোটা দেওয়ার সাথে সাথে সমস্ত নেক আমলগুলো বরবাদ হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ।